আরে উম্মতের দল, আরে মুসলমানের দল, শুনে রেখে দাও। এই ছাত্রর দল, তোমাদের মতো অনেক কারফুজারি শোনা যায়, অনেক কারফুজারি কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়। আরে মুসলমানের দল, এই ছাত্ররা শুনে রেখে দাও। আরব সাগর থেকে ভাসতে ভাসতে মালদ্বীপের ভিতরে উঠে গেল। মালদ্বীপের ভিতরে ওঠার পর ওই রাস্তায় কোনো রকম কোনো কিছু কোনো রকম কালেমাও পড়ার জো নাই, সালাম কালামও দেওয়ার জো নাই। ওই মালদ্বীপের সরকার এত বড়ই প্রেসিডেন্ট খারাপ ছিল, বা রাজা এত বড়ই খারাপ ছিল, তখন উনি এক পাহাড়ের মধ্যে ওঠার পর একটা ব্রাহ্মণ একটা মোমবাতি হাতে লইয়া আর একটা হেরিকল বা চেরাক হাতে লইয়া যাচ্ছে। যাবার পরে দেখে ওই সন্তানটা আরব সাগর পাড়ি দিয়ে মালদ্বীপে উঠে এরকম শীতের মধ্যে কাঁপতেছে। কাঁপার পর তখন ওই যুবকটাকে ধরে নিয়ে চলে গেল। যাওয়ার পর তখন কি করলেন, ওই যুবকটা হিন্দু বাড়িতে থাকলেন। কি বাড়িতে বলো? হিন্দু বাড়িতে থাকার পর ওই রাষ্ট্রের একটা নিয়ম ছিল, প্রত্যেক মাসে প্রত্যেক বছরের মধ্যে যার নাম উঠতো ওই বাড়ি থেকে একটি মেয়ে দিয়ে আসা লাগতো। কার কাছে? দানবের কাছে। কার কাছে? দানবের কাছে দিয়ে আসা লাগতো। ওই দানবের কাছে দেওয়ার পর ওই দানব রাত্রি এসে রক্তপান করে যেত। সকালবেলা উঠিয়া মরা লাশ নিয়ে আসা লাগতো। তখন ওই বাড়িতে কান্নার ঢল পড়ে গেছে। কান্নার ঢল পড়ে যাওয়ার পর তখন বলতেছে, বুড়িমা কেন এত কান্দেন? তখন বলে, ও বেটা গো, আমার মাত্র একটাই মেয়ে, আজকে দানবের হাতে ধরা দিয়ে আসা লাগতে পারে। ধরা দিয়ে আসা লাগবে কেন? কারণ আমার মেয়ের নাম উঠে গিয়েছে, আমার মেয়েকে দিয়ে আসা লাগবে। এটাই রাষ্ট্রের সরকারের একটা কি হুকুম, সরকারের হুকুম। হ্যাঁ, তখন উনি বললেন, বুড়িমা ওই মেয়ের মতো আমাকে সাজাইয়া দাও। দেখো আল্লাহর কোরআন কত সুন্দর করে জয় করে দেয়, ওই মেয়েটার মতো আমাকে সাজাইয়া দাও। তখন ওই মেয়েটা সাজাইয়া দেওয়া হলো। এরকম করিয়া সাজাইয়া দেওয়ার পর ওই রাষ্ট্রের পুলিশ এসে ওই তাকে নিয়ে গেল পিক আপ ভ্যানে করে। নিয়ে যাওয়ার পর তখন ওই রাজার কাছে চেক হবে। কি হবে? চেক। তখন দেখবে তার কোনো এরকম কোনো পুরুষাত্মা আছে কি না, সে মহিলা কি পুরুষ, এটা চেক হবে। তখন রাজার যে ছোট বিবি ছিল, ওই ছোট বিবি ডাক দিয়ে বলতেছে, তখন ওই ছেলে আল্লাহর কাছে বলতেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহু আকবার। আরে মুসলমানের দল, তখন আল্লাহ পাক ডাক দিয়ে, তখন উনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই জায়গায় যদি চেক হয় তাহলে তো আমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই। ওই রাজার ছোট বউ ডাক দিয়ে বলতেছে, রাজা তুমি যদি চেক করো, আমিও একটা নারী, যাকে নিয়ে আসছো সেও তো একটা নারী, কিন্তু এতে কিন্তু ইজ্জতের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। ও রাজা গো, ও কিন্তু একটা নারী, এই মানুষের মধ্যে তার অঙ্গহানি চেক করার কোনো দরকার নাই, তুমি সরাসরি যাইয়া দিয়ে আসো দানবের ঘরে। তখন যখন দিয়ে আসলেন, দিয়ে আসার পরে তখন ওই পুলিশগুলি নিয়ে যায় দানবের কাছে দিয়ে আসলো। তখন রাত্রি যখন দানব আসবে, দানব আসার পর তখন উনি পণ্যের কাপড় খুলিয়া এরকম করিয়া পণ্যের কাপড়ের আঁচল দিয়া নামাজ পড়তেছে, তাহাজ্জুদ আর কুরআন তেলাওয়াত করতেছে। দানব আসে নাই, ওই দানবের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করিয়া দানব আর ঘরের মধ্যে ঢুকতে পারে নাই। সকালবেলা উঠিয়া যখন ওই লাশ, রাজার যখন সেনাপতিরা যখন লাশ আনতে গেছে, যাইয়া দেখে আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যায়। তখন ওই ছেলে প্রকাশ করলেন, আমি প্রকৃত একজন হিন্দু নই, আমি প্রকৃত একজন নারী নয়, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন কোরআনে হাফেজ। আচ্ছা,
তাহলে কোরআনে হাফেজের কি আছে, মূল্য আছে না? তাহলে তোমরা কি সবাই হাফেজ হবে তো ইনশাল্লাহ নাকি? আল্লাহর কাছে দোয়া করি তোমরা